71 42। 71 42 হলো মিটার? না না, 71 42 হলো রিডিং। রিডিং আছে। আচ্ছা, আর এনে কত? আর এনে হলো 74 10 এপ্রিলে। তাহলে সে কত বাড়ায় লিখলো? 300। এরকম বহু অভিযোগ রয়েছে পল্লী বিদ্যুতের মিটারগুলোতে, প্রিপেইড মিটারগুলোতে। আপনারা যা শুনছেন 300 কত ইউনিট বেশি, 130 ইউনিট বেশি, এই নিয়ে বহুদিন ধরে আমি কাজ করে যাচ্ছি এবং বিভিন্ন অফিসে আমি নিজে গ্রাহককে নিয়ে দৌড়াচ্ছি। সেখানে অনেকগুলো প্রশ্ন থাকে, মিটার ভাড়া, ডিমান্ড চার্জ, ভুতুড়ে বিল এবং সেই মিটারের মান নিয়ে অনেক প্রশ্ন আমার ছিল। ইতিমধ্যেই অনেক অভিযোগের সত্যতা একেবারে প্রকাশ্যে এসেছে। আমি এতদিন ধরে যা বলে আসছি তা এখন নিজ মুখে স্বীকার করছে পল্লী বিদ্যুতের আন্দোলনরত 40,000 কর্মকর্তা কর্মচারী। কর্মচারী বললাম, ওদের বড় বড় পদ আছে কিনা আমি জানি না। 80টা পল্লী বিদ্যুতের 40,000 কর্মচারী এখন আন্দোলন করছে তাদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে। তাদের বেতন বৈষম্য, বোনাস না পাওয়া, সুযোগ সুবিধা না পাওয়া, ওভার টাইম, অনেক ডিউটি করা এবং তাদের লোক সংকট, নানান কিছু। এর মধ্যে চরম সত্য কথা তারা বের করে এনেছে জনগণের জন্য। তারা বলছে যে আরইবি পল্লী বিদ্যুৎ সমিতিতে নিম্নমানের মালামাল দেয়, যার কারণে হালকা ঝড় বৃষ্টিতে লাইনের ব্যাপক ক্ষতি হয়। নিম্নমানের মিটার দেয়, এতে অল্প দিনেই মিটার নষ্ট হয়, ভুতুড়ে বিল হয়, লোকজন কম থাকায় ঠিকমতো গ্রাহক সেবা দেয়া যায় না। এসবের বিরুদ্ধেই তাদের এই আন্দোলন চলছে, তাদের নিজেদের দাবি সহ। তারা এমনও বলছে যে মিটারটা, একটা এক্সাম্পল দিছে, যে মিটারটা বাজারে 500 টাকা দিয়ে কিনতে পাওয়া যায়, সেই মিটারটাই তাদের অফিস থেকে তাদের কিনতে হয় গ্রাহককে 1500 টাকা দিয়ে। তার মানে এখানে 1000 টাকা ক্লিয়ার দুর্নীতি। ওই বাহিরের যে মিটারটা আর তাদের অফিসের যে মিটারটা একই ঘটনা, কিন্তু তারা বলছে না অফিস থেকে নেন, ভালোটা নেন, এই কারণে তারা 1000 টাকা বেশি রাখে। একটা এক্সাম্পল হিসেবে তিনি বলছেন এইভাবে গ্রাহকের কাছ থেকে হাজার হাজার কোটি টাকা নিয়ে যাচ্ছে, তার সাথে নিম্নমানের মিটার দিচ্ছে এবং ওই মিটারের কারণে ওই পল্লী বিদ্যুৎ সমিতি, পল্লী বিদ্যুতের চাকরি করা সে এই ভাই, যাকে আপনি গোল চিহ্নিত দেখছেন, চ্যানেল 24 এ নিউজ প্রচার করেছে, মেইন স্ট্রিম সকল মিডিয়াতে প্রচার করছে, আপনি নিউজটা দেখতে পারেন। সে বলছে যে নিম্নমানের মিটার দেওয়ার কারণে গ্রাহককে অতিরিক্ত বিল দিতে হয়, এক মাসে 2000, পরের মাসে হয়তো 10,000। এবং এই যে নিম্নমানের মিটারের কারণে বিল বেশি আসতেছে, তার ড্রাইভার গিয়া মিটার রিডারের উপর পড়তেছে এবং তাদেরকে মানুষ গালিগালাজ করছে, তাদেরকে মানুষ হয়রানি করছে। কিন্তু মূল দায়ী হচ্ছে যারা মিটারটা ব্যবস্থা করেছে, সেই কর্মকর্তারা, যারা এই নিম্নমানের মিটার কিনে চাপিয়ে দিয়েছে গ্রাহকের উপর। এই চরম সত্য কথা বলে দিয়েছে পল্লী বিদ্যুতের আন্দোলনরত এই কর্মী। এবং এরকম কর্মীদের ভেতর থেকে যে কথাগুলো বেরিয়ে আসছে, এই কথাগুলো কিন্তু এতদিন ধরে গ্রাহক বলে আসছে। আর আমি স্পেশালি ক্ষুদ্র নাগরিক হিসেবে বহুদিন ধরে বলে আসছি যে মিটারে নিশ্চিত প্রবলেম আছে। এবং এই ভাই চরম সত্য প্রকাশ করে বলেছেন যে প্রিপেড মিটার, পল্লী বিদ্যুতের মিটার, সকল মিটারগুলো নিম্নমানের, যার কারণে গ্রাহককে ভোগান্তি পোহাতে হচ্ছে এবং অতিরিক্ত বিল দিতে হচ্ছে বলে তার চরম স্বীকারোক্তি। এখন সবাই একটা হতাশা প্রকাশ করছে, কিংবা মনে মনে কষ্ট পাচ্ছে, কিংবা একটা আশঙ্কা, ভয়ভীতি যে এই ভাই যারা কথা বলছে, চরম সত্য প্রকাশ করছে, তাদের চাকরি থাকবে নাকি থাকবে না। আমরা সেই ভাইদের সাথে আছি। আপনাদের বেতন বৈষম্য দূর হোক, আপনাদের বোনাস, আপনাদের যেগুলো দাবি আছে সেগুলো পূরণ হোক, সেই সাথে আপনারা চরম সত্য প্রকাশের কারণে যদি আপনাদের চাকরিতে সমস্যা, এবং এটা হওয়ার কথা। আমি কতদিন আগে দেখেছেন যে একটা মিটারের যে 130 ইউনিট বেশি লিখছিল, এটা নিয়ে দৌড়াদৌড়ি করে অবশেষে এটা 5 ইউনিট করে আনছি। পরবর্তীতে ওই মিটার রিডার এবং কম্পিউটার অপারেটরকে নাকি চাকরি থেকে তাদেরকে বলছে তোমরা ইস্তফা। এবং তাদের কান্নাকাটি ছিল গ্রাহকের সাথে, যে গ্রাহককে আমি আন্দোলনে নেমেছিলাম। পরে গ্রাহক আমাকে জানাইছে যে তার যে মিটার রিডার এবং কম্পিউটার অপারেটর দুজনকে নাকি চাকরি থেকে বের করে দিয়েছে ম্যানেজারে। এখন ওই যে ঘটনা কিন্তু উঠে আসছে, যখনই জনগণ এই অতিরিক্ত বিল দিতে হচ্ছে, ভোগান্তি পোহাতে হচ্ছে, সকল দায়ভার গিয়ে এই পল্লী বিদ্যুতের কর্মচারীদের উপর পড়ে। আর কর্মচারীরা বহুদিন ধরে এগুলো সহ্য করতে 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 এখন এসে তারা আন্দোলনে নামছে এবং তারা চরম সত্য প্রকাশ করে দিছে। এখন তাহলে এখানে বাংলাদেশের যেই প্রশাসন আইনানুগ ভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায়, এই দেশের ক্ষুদ্র নাগরিক হিসেবে সারা বাংলাদেশের বিদ্যুৎ গ্রাহকদের পক্ষ থেকে বলছি, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন। তারা কেন নিম্নমানের মিটার কিনে, নিম্নমানের তার কিনে, নিম্নমানের বলছে বিদ্যুতের যত সরঞ্জাম দিয়ে আছে সব নিম্নমানের কিনে এগুলা ব্যবহার করে। আর এমনও বলছে
যে 1000 কোটি টাকার এমনও কিছু কিনে রাখছে অফিসে, নষ্ট দিচ্ছে, যেগুলো কোনো দরকার নাই। তাহলে এগুলো কেন কেনাকাটা করছে? আমরা একটা ধারণা করে বলতে পারি যে ওইখানে কিন্তু কেনাকাটার ক্ষেত্রে নিশ্চয়ই কোনো ধরনের বড় দুর্নীতি করছে। না হলে এই পল্লী বিদ্যুতের কর্মচারীরা বলতেছে যে তাদের যে জরুরি জিনিসপত্র, মিটার দরকার, ট্রান্সমিটার, তার, সকেট, আরো কি কি বিদ্যুতের সরঞ্জামাদি, এগুলো নাকি পল্লী বিদ্যুতের আন্ডারে তারা নাই। তারা বলছে আমরা 12 কোটি মানুষকে বিদ্যুতের সেবা দিই, কিন্তু আমাদের সেই বিদ্যুতের সরঞ্জামাদির অভাব কেন থাকবে? আবার যেই সরঞ্জামাদি আনে সেইগুলো নিম্নমানের, যার ভোগান্তি পোহাতে হয় 12 কোটি গ্রাহককে পল্লী বিদ্যুতের আন্ডারে যারা আছে, এটা বলছে। তাহলে আমরা এই চরম সত্য এতদিন ধরে আমরা আশঙ্কা প্রকাশ করছি এবং আমরা একটা সন্দেহ পোষণ করছি যে মিটারে ঝামেলা আছে এবং মিটারে নিম্নমানের নিশ্চয়ই কোনো ঝামেলা আছে। এখন সেই চরম সত্যটা পল্লী বিদ্যুতের আন্দোলনরত কর্মচারীরা বলে দিয়েছে। এখন যদি ব্যবস্থা না নেয় এই দেশের কর্তৃপক্ষ, এই দেশের প্রশাসন, তাহলে মনে করব আমরা এই দেশের নাগরিকই না, আমরা এই দেশের রোহিঙ্গা মনে করবো যে আমাদের কি, যে আমাদের তো আমাদের পকেটে টাকা নিলে ওদের সমস্যা কি। আর না হলে মনে করব আমরা যে যারা বিচার করার কথা, যারা এটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা, নিশ্চয় ওদেরকে না হলে যারা এই 1000 কোটি টাকা নিম্নমানের পণ্য দিয়ে তারা এই কাজ কারবার করছে, তাদের কাছ থেকে তারা আলগাবাতি নিয়ে ঠান্ডা থাকে। এবং সেই আলগাবাতির বিরুদ্ধে আমাদের লড়াই চলছে, সাংবাদিক ভাইদের লড়াই চলছে, সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্টদের লড়াই চলছে, যারা ভিডিও দেখছে, কমেন্ট করছে, শেয়ার করছে, তাদের লড়াই চলছে, দুদকের লড়াই চলছে, ভোক্তা অধিকারের লড়াই চলছে। সবার লড়াই এখন এক হচ্ছে, যাওয়ার কোনো জায়গা নাই, দৌড়াইতে দৌড়াইতে আমরা ফালবাম। সাবধান, যে যেখানে আছেন, দুর্নীতিবাজ আছেন, আমাদের বিদ্যুতের চরম দুর্নীতি চলছে, হাজার হাজার কোটি টাকা লুটপাট করছে, মানুষ ঠিক মতো তার বিদ্যুৎ ব্যবহার করতে পারছে না, আবার যেটুকু বিদ্যুৎ ব্যবহার করছে ঠিক তার বিলের চাইতে 3 গুণ বিল দিতে হচ্ছে। এবং তা নিয়ে আমাদের দীর্ঘদিনের অভিযোগ ছিল, সেই অভিযোগের সত্যতা প্রমাণ এখন পল্লী বিদ্যুতের কর্মচারীদের মুখ দিয়ে বেরিয়ে এসেছে যে নিম্নমানের মিটার দেয়, নিম্নমানের বিদ্যুতের সরঞ্জামাদি দেয়, নিম্নমানের লাইনের তার টানে, একটু ঝড় বৃষ্টি হলে সেগুলো ছিঁড়ে যায়, সেই ট্রান্সফরমার নষ্ট হয়ে যায়। তার মানে এখন আমাদের অভিযোগের সত্যতা পাওয়া গেছে। এখন আশা করি কর্তৃপক্ষ ব্যবস্থা নেবে, না হলে আমাদের লড়াই চলবে। পল্লী বিদ্যুতের ভাইদের সাথে আমাদের লড়াই, তাদের দাবি দাওয়া আপনারা পূরণ করেন এবং তাদের এই চরম সত্য প্রকাশের কারণে তাদের চাকরি নিয়ে কোনো ধরনের ধানাই পানাই করেন না, তাহলে আপনাদের চেয়ার থাকবে না। কে নড়াবে? এদেশের জনগণ নড়াবে। কারণ আপনারা বহুদিন ধরে বিদ্যুতে আমাদেরকে সাথে পুংরামি করতেছেন, নিম্নমানের মিটার কিনা, হ্যাঁ আসল দাম নেন, তারপরে মিটারের মধ্যে উল্টা পাল্টা বিল উঠে পুংরামি কত জোড়াইছেন বহুদিন ধরে আমি বলে আসছি। এবং অনেক মানুষ বলছে আমার সাথে সাথে, অন্যরা আরো ভালোভাবে বলছে, আমি হয়তো একটু কম বলছি অথবা নানান কারণে। এখন কিন্তু খেলা ফাইনাল, খেলা এখন হবেই। ওই দুর্নীতিবাজ কর্মকর্তাদের যারা এই ধরনের পুংরামি করে আসছেন, তাদের চেয়ার নড়ানোর এখন সময়, তাদেরকে দৌড়ানোর এখন সময়। পল্লী বিদ্যুতের এই 40,000 কর্মচারীর সাথে এদেশের 12 কোটি মানুষ পল্লী বিদ্যুতের সেবা যারা নিচ্ছে, অথবা পল্লী বিদ্যুতের বাইরে যারা প্রিপেড মিটারের আন্ডার আছে, তাদের কথা তো বলছে যে প্রিপেড মিটারের ঝামেলা আছে, তারাও আছে। যাবেন কোথায়? পালানোর জায়গা নাই।